তাড়া হাবড়া করে সে নিজের জামা নালে নাইটি লেগেছে মসজিদ। জি এইবারে নাইটি গাইতে নামাজ পড়াচ্ছে, পিছনে তাকে দেখে আরে ইমামের গায়ে নাইটি কেন? জিজ্ঞেস করছে হ্যাঁ ইমাম সাহেব নাইটি কেন? তো তেজে ভুল হয়ে গেল, হয়নি গালে দে, গুটকা গালে দে, বিড়ির টান কি চাচা, নাকের বার দে, ধোঁয়া বের করতে যা। চাচা বলতে কিরাম হচ্ছে, কিরাম হচ্ছে। জি আল্লাহ আকবার। আমরা তো এত ব্যতিব্যস্ত বাপ, ওই বাংলাদেশে যে শুনলাম ওখানকার একটা ইমাম নামাজ পড়ায়, এত ব্যতিব্যস্ত, মাঠে খাটে আর নামাজ পড়ায়, মাঠে খাটে আর নামাজ পড়ায়। মাইনে তো ইমামের কম, আল্লাহ রহমে সবার মাইনে আছে, উনি মাইনে কম। জি এখন বয়স্ক মানুষ বাপ, এখন ওর সেই লম্বা জামা ছিল তাড়ায়, আর বউ, ওর বউ নাইটি ছিল পাশে, তাড়া হাবড়া করে সে নিজের জামা নালে নাইটি লেগেছে মসজিদ। জি এইবারে নাইটি গাইতে নামাজ পড়াচ্ছে, পিছনে তাকে দেখে আরে ইমামের গায়ে নাইটি কেন? জিজ্ঞেস করছে হ্যাঁ ইমাম সাহেব নাইটি কেন? তো তেজে সে ভুল হয়ে গেল, কাছে ছেলে তো, কাছে ছেলে তো, লেবে পিরান লেসে নাইটি একই দেখি, একই লম্বা। আমার কথা বুঝতে পেরেছে? আমরা মানুষ শুধু নাইটি গায়ে দিচ্ছি, পিরান বাদ দিচ্ছি বাপ। জি এজন্য বলছি বাপ খুব সাবধান। আব্বাজান ভাইজান আমি বেশি আলোচনা আপনাদের দেব না, একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়। আমার নবীর নাতি ইমাম হোসেন যেহেতু হাসান আব্বার বিষ পান করে আপনার মেরে দিল, শহীদ করে দিল, আপনার জানেন। আমি ওদিকে যাচ্ছি না বাবা। কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত করেছিল, 30,000 চিঠি পাঠিয়েছে, ও নবীর নাতি একবার কুফায় তুমি চলে এসো, আমরা তোমার কাছে বায়াত হব, আমরা তোমার কাছে মুরিদ হব, আমার নেতৃত্ব তোমার মেনে নেব। এক দুটো না বাবা, 30,000 চিঠি এসেছে। ও ভাইরা রে, নবীর নাতি ইমাম হোসেন এইবার সদল বল নিয়ে বাবা কুফানগরে চলতে লেগেছে। বাবা যেতে যেতে কুফানগরে তাম্বু গাড়লো, কুফার মসজিদে চলে গেল। মনে মনে করতে লাগলেন আজকে আমার যখন দাওয়াত করেছে, আমার যখন নেমন্তন্ন করেছে, নিশ্চয় আমার সঙ্গে মুনাফিকি করবে না, আমার সঙ্গে দুশ্মনী করবে না, আমার সঙ্গে বেয়াদবি করবে না, যেটা আমি তো নবীর নাতি। আমি নবীর নাতি। আব্বাজান ভাইজান কি বলবো বেতার কথা মুসলমান। এইবার যখন নবীর নাতি তাম্বু গেড়ে থাকলেন, এমন অবস্থায় আব্বার কি বলবো, ওরা ফুরাত কুল বন্ধ করে দিয়েছে। ইমাম কুলের পানি দেবে না, নবীর নাতির পানি দেবে না, মুসলমানদের পানি দেবে না, না না না, ওরা ফুরাত কুল বন্ধ করে দিয়েছে, নবীর নাতির পানি দেবে না। এমন অবস্থায় কি হলো জানেন? আল্লাহ নবীর নাতি ছোট্ট বাচ্চা আলী আসগার পানির জন্য তড়পাচ্ছে, পানির জন্য কাঁদছে, পানি দাও পানি দাও। পানি যখন পাচ্ছে না, ইমাম হোসেন কি করলেন? শহর বানু বিবিকে ডেকে, শহর বানু আমার আলী আসগারকে আমার বুকে দাও, আমার আলী আসগারের বুকে দাও। ওরা আমাকে দুশ্মনী ভাবতে পারে, কিন্তু আমার আলী আসগারকে পানি দেবে, অন্তত পানি পান করে তৃষ্ণাটা মিটিয়ানি দাও। আমার আলী আসগারকে আমার বুকে দাও, আমি ফুরাত ভুলে যাব। জি আমি নবীর নাতি, আমার দেখলে ওদের দয়া হবে, আমি দেখলে ওদের মনটা স্বচ্ছ হবে, দাও আমার বুকে দাও, আমার কাছে। ও ভাইরা রে, নবীর নাতি ইমাম হোসেন আসগারকে নিয়ে সেই ফুরাত কুলির কাছে গেল। যাবার পরে বলছে, ওরে জিতের দলেরা, আমার আসগারকে একটু পানি দে, আমার আলী আসগার দুনিয়াতে চলে যাবে, বিদায় দেবে পানির জন্য, একটু পানি দে, পানি দে। আমার আসগার পানির জন্য কেমন করছে, দেখ দেখ দেখ, আমি না নবীর নাতি, ওরে দুশ্মনী রাখ, ওরে বেয়াদবি করবি না, এই ফুরাত কুলির পানি একটু দে, আমার আসগারকে আমি পান করাবো। এই বলে কাজী আসগারকে নিয়ে ফুরাত কুলির কিনারা যখন দাঁড়িয়ে আছে, ও ভাইরা কি বলবো,
দুশ্মনেরা, আল্লাহর কুলের দুশ্মনেরা আর দেরি করতে পারলো না, এমন করে দূর থেকে তীর মারলো নবীর নাতির বুকে। ওই তীর বিঁধে গেল, রক্ত গলগল করে বেরুচ্ছে, রক্ত গলগল করে বেরুচ্ছে। এইবার কি করলো বাবা, ওই আলী আসগারকে কোলে করে চলে গেল নিজ শিবিরে। বিবিকে ডেকে বলে, বিবি গো এই লাও এই লাও আলী আসগার লাও। ও বিবি, আর দুনিয়ার পানি আমার আসগার পান করিনি, আল্লাহর জান্নাতের পানি পান করেছে, আমার কোলে ঘুমিয়ে গেছে। মা সন্তান দেখলো, দেখার পরে কলিজা ফেটে গেল। স্বামী গো, আজকের আমার আসগার করে মেরে দিল, আসগারকে তীর মারলো, এখনো রক্ত গড়াচ্ছে। চলো আমরা মদিনায় ফিরে যাই, চলো আমরা মদিনায় ফিরে যাই। এরা মুনাফিকি করেছে, এরা দুশ্মনী করেছে, এরা আমার দাওয়াত করে আজকের অন্য চাল চেলেছে, চলো আমরা মদিনায় ফিরে যাই। আল্লাহর নবীর নাতি ডেকে ডেকে বলেছিল, শহর বানো, আমি কা পুরুষ না, আমি সুপুরুষ, আমার আব্বার নাম হচ্ছে আলী, যিনি হচ্ছে আল্লাহর বাগ, আসাদিল্লাহিল গালিব, আল্লাহর বাগ। আজকের আমি তার বেটা, আমার মা হচ্ছে আল্লাহর জান্নাতের রানী। ওরে শহর বানু রে, আমার নানা হচ্ছে বিশ্ব নবী। আমি যদি এই অবস্থায় ফিরে যাই, আমি নানার কাছে কি বলবো? না না না, আমি জীবন দেব, আমি আজকে রক্ত দেব, আজকের অন্যায়ের কাছে আপোষ করব না। এইবার ইমাম হোসেনের সঙ্গী যারা ছিল পরস্পর তারা চলে গেল, সব শহীদ হয়ে গেল বাবা, সব দুনিয়াতে চলে গেল। আলী আসগার সব বিদায় যখন নিল, নেবার পরে আব্বা কি বলবো, ইমাম হোসেন ডেকে বলেছিল, আরে শহর বানু রে, তুই আমার তরবারিটা দে আর আমার যুদ্ধের পোশাক পরিয়ে দে, আর দুলদুল ঘোড়াটা বার করে দে, আমি আলীর বেটা, আমি ফুরাত তুলে যাব। না 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 না, স্বামী আপনি যাবেন না, যাবেন না, ওরা দুশ্মন, ওরা আপনাকে ছাড়বে না। বলে শহর বানু রে, আমি বিশ্ব নবীর নাতি, নিঃস্বরা মারতে পারবে না। এই বলে বাবা ঘোড়ার পিঠে চড়ে লাঙ্গা তরবারি খানা হাতে নিয়ে বাবা যুদ্ধের পোশাক পরে গুটি গুটি পায়, যখন ফুরাত কুলের কাছে গেছে সব দুশ্মনরা পালিয়ে যায়। যাবার পরে নবীর নাতি আপনার দুলদুল থেকে নেবে, এইবার ফুরাত কুলে চলে গেছে, এক কাতরা পানি তুলেছে, বাবা পান করতে যাবে। আলী আসগার কথা মনে হলো, আয় আল্লাহ, কি করে আমি পানি ঠোঁটে দেব, পান করব? আজ আমার আলী আসগার দুনিয়াতে চলে গেল পানির জন্য, ইমাম কুল চলে গেল পানির জন্য, আমি নবীর নাতি ইমাম হোসেন এই পানি খাবো না। সঙ্গে সঙ্গে হাতের থেকে পানিটা রেখে দিয়েছে, এ পানি আমি পান করব না, এ পানি আমি ঠোঁটে দেব না, রেখে দিয়েছে। রাখবার পরে ও ভাই কি বলবো, হঠাৎ দুশ্মনের লক্ষ্য করেছে, নবীর নাতির বুকে ব্যথা লেগেছে। এইবার চল 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 আমরা ধরে ফেলবো। এইবার পিছন দিক দেশে নবীর নাতিকে আটকে দিল, ধরে ফেললো। ফেলার পরে যার কথা আমি আপনি শুনি বটে, ওই সীমার আল্লাহর দুশ্মন এইবার পাঁচাবাজি করে কারবালা নিয়ে গেল। নিয়ে যাবার পরে কি বলছে, ও নবীর নাতি, আজকে আমি তোর শহীদ করে দেব, আজকে দুনিয়াতে সরিয়ে দেব। নবীর নাতি বলেছিল, ও ইয়েজিদের দলবলেরা, না না না, তোরা আমার মারতে পারবি না, তোরা হচ্ছে আমার মারতে পারবি না, কারণ আমার নানাকে তোরা চোখে দেখেছিস। আজকের আমি হলাম সেই বিশ্ব নবীর নাতি। আরে দুশ্মন আর শুনেলে, আজ দিন এলে বুঝেলে,
আজকে তোরা আমার কি করে মারবি, পারবি না। আমি জবান দিতে শুনেলে যে পানি তোরা পান করতে দিলি না, আজকে আমার তোরা ছেড়ে দে, আমি চলে যাব। আর কিয়ামতের ময়দানে আমার নানার কাছ থেকে বলে আবে কাউসারের পানি তোদের দিয়ে দেব। শুনলো না, নবীর নাতির বুকের উপরে বসে গেল। নবীর নাতির বুকের উপরে বসে গেল তরবারি নিয়ে। ও ভাইরা রে, মনে মনে করবেন না আমার নবীর নাতির গায়ে শক্তি কম ছিল। না না না, আমার নবী পাকের গায়ে শক্তি কম ছিল না। কিতাবে লেখা আছে আমার নবীর গায়ে আল্লাহ শক্তি দিয়েছিল। 40টা তাজা যুবকের যে শক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শরীরে দিয়েছিলেন। জি, কিন্তু জীবনে কোনদিন অপব্যবহার করিনি। এক গালে মেরেছে আর এক গালে গিয়ে দিয়েছে। জি, আমার রাসূল পাক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, পারিনি। আর তেনার নাতি শক্তি কি কম? সীমারের মতো আদনা মানুষ বুকে চড়ে আছে। ইচ্ছা করলে ওকে দুনিয়াতে সরিয়ে দিতে পারতেন না, কিন্তু না না। ও ভাইরা রে, বিশ্বনবীর নাতিটা কোতের সীমার গো। আমি আল্লাহর জান্নাতের গন্ধ পাচ্ছি গো। ওই মদিনা শরীফ থেকে আমার নানা ডাকছে রে, আমার আব্বা আলী, আমার আব্বা সাদিল্লাল গালিব, আমার আব্বা ডাকছে গো। আমার মা জননী ফাতেমা হাত ইশারা করে বলছি বেটা তুই আমার কাছে চলে আয়, আমি বিদায় নেব। তবে সীমার একটু বল এটা কোন মাস? বলে মহরম মাস। আজকের কত তারিখ? বলে আজকের 10 তারিখ। বলে আজকের কোন দিন? বলে আজকে শুক্রবারের দিন। ওরে সীমার একবার বুক থেকে লেবে পড়। বিশ্ব নবীর মসজিদে নামাজ হচ্ছে, জুম্মার নামাজ। আমি 2 রাকাত নামাজ পড়ি। সীমার বলেছিল ও নবীর নাতি, জীবনে বহু নামাজ পড়েছ, আর পড়তে হবে না। আমি সীমার যখন তোমার বুকের উপরে বসেছি, আজকে তোমার দুনিয়াতে সরিয়ে দেব। কত বড় করুণ, কত বড় বেদনা। জি, আজকে নবীর নাতিকে যারা মেরেছিল ওরা কারা? এই মুসলমান। নবীর নাতিকে মেরেছিল এই মুসলমান। তাদের দাড়ি ছিল, তাদের টুপি ছিল, লম্বা জামা ছিল তাদের, এই মুসলমান। আজকে দেখেন না কি দিন এসেছে বাবা, মুসলমানের মারতেছে। জি, এটা পদের লোভে, পদ আমি পাবো দেখাই করতে মারতেছে কারা? এই ভুটানের লোক মারতেছে, এই তোমার মারতেছে রাশিয়ার লোক, তোমার পাশের জাত ভাই তোমার দিয়ে দিচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো বাপ? আজ আমরা আছি কোথায়? সেই জন্য তো আমি অনেক বিনয় করে বলেছি, শোনা এখনো ফিরে এসো, লাভ আছে। বিশ্ব নবীর নাতি ডেকে বলেছিল, শোনো ও সীমান, আমার গলায় ছুরি বসাতে পারবি না, তরোয়ার বসাতে পারবি না, কারণ এই গলা আমার নানাজি চুমো দিতে। না 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 না, একটু আমাকে বললে বেপর, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমি নামাজ এই বলে বিক্রমে উঠে আল্লাহ নবীর নাতি ওই তহিম্মাম করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজের পরে সেজদায় রত হয়ে আছেন, আর থাকার পরে এইবারে আপনার ঘাড়ে তরবারি মেরেছিল। মারার পরে নবীর নাতির মাথা একদিকে চলে গেল,
ঘোড়া একদিকে চলে গেল, আসমান জমিন পাহাড় পর্বত আওয়াজ এলো, হায় হোসেন হোসেন না, দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে, আল্লাহ নবীর নাতি নেই, আল্লাহ নবীর নাতি নেই, দুনিয়াতে চলে গেছে। আজকের গাছ গাছালি কাঁদতে লাগলো, আরশ কুরসি কাঁদতে লাগলো সেই নবীর নাতির মহব্বতে। জি, আজকে ছেলেরা বাচ্চারা তোমরা যে মাহফিলটা দিয়েছো, সেই নবীর নাতির মহব্বত পাবে, ভালোবাসা পাবে, প্রেম পাবে। সেই রক্তের ফোঁটায় ফোঁটায় সারা বিশ্বে কোরআন আর কলেমা পৌঁছে গেছে। একটু জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সেই নবীর নাতির আপনার ভালোবাসেন না, বাসেন না বাবা? আর আমার দিক ফেরেন, সেই নবীর নাতির আপনারা ভালোবাসেন? আরে কথা বলেন না কেন? সবাই বসে, সবাই বসে। জি, আল্লাহু আকবার। নবীর নাতির ভালোবাসেন এমন কোন পাগল আছে? জি, এমন কোন পাগল আছে যে নবীর নাতির ভালোবাসে না, নবীর নাতির প্রেম করে না, নবীর নাতির মহব্বত করে না? জি, গত লাইলাতুল আশুরা কারবালার দিন চলে গেছে বাবা। জি, এটা সেই মাস এখনো চলছে, পুরো এই মুহররম চাঁদটা চলবে নবীর নাতির কারবালা। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, আজকের এখানকার যুবক তরুণ ছেলেরা যারা আজকের অক্লান্ত পরিশ্রম করে আপনাদের একটু দাওয়াত দিয়ে এনেছে, ওরা বলছিল হুজুর আমরা প্রতি বছর করব এই মুহররম। ওদের আমি আমার সৎযুক্তি দিলাম, ওদের বললাম বাবা তোমরা প্রতি বছর করো, করবে, আল্লাহ তোমাদের তৌফিক দিক, আল্লাহ তোমাদের ক্ষমতা দিক। আমি ওদের বলেছি বাবা, ওদের বলেছি। আর ছেলেরা বাচ্চারা সত্যি খুব মহব্বতের বাচ্চা। এক দল আমার কাছে গেছে হাড়োয়ায়, কি মহব্বত, কি ভালোবাসা। আজকের 2 বার ফোন করেছে আমার কাছে, হুজুর আসবেন তো? আরে বাবু দাওয়াত যখন লিয়েছি কেন আসবো না বাবু? আমি তো দাওয়াত মিস করার লোক না, আমি দাওয়াত তো মিস করার লোক না। আল্লাহ আমার হায়াতে রাখলে, সুস্থ রাখলে আমি ইনশাল্লাহ যাই। জি, আপনাদের দোয়া এসেছি, নবীর নাতির মহব্বত আপনারা পেয়েছেন। আরো বলবো, এই গ্রামে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ পাক তাদের কবরটা নাজাতের ওসিলা করে দিক। বলুন সবাই চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমি দুটো ভাইয়ের কাছে দাবি করব, যদি নবীর নাতির ভালোবাসেন, নবীর নাতির মহব্বত যদি বুকে থাকে, আমি দুটো আল্লাহর পাগলকে বলবো 25 কিলো করে চাল দুজন দেবে। ইমাম হোসেন কারবালা মরু ময়দানে রক্ত দিয়ে আজকের অন্যায়ের কাছে আপোষ না করে সারা পৃথিবীতে জানিয়ে দিয়েছে ইসলাম সত্য, কোরআন সত্য। সারা পৃথিবীতে আজকের শুনিয়ে দিয়ে নিজেদের জীবনটা উৎসর্গ করে দিয়ে আজকের আমাদের মাঝে সেই ইসলাম, সেই কোরআন আজকের আমাদের মাঝে দিয়েছে, আমরা পেয়েছি। তাই আজকের সেই নবীর নাতির কথা স্মরণ করে, নবীর নাতির কথা মনে করে এই মাহফিল আমরা কায়েম করেছি। আল্লাহ পাক আমাদের মাহফিলটা যেন কবুল করেন। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন এই মাহফিলটার গুরুত্ব কত? আপনারা জানেন এই মাহফিলটার দাম কত? জানেন না। আজকে যদি জানতো, এই বাসাবাটির কোনো ভাই আজকের বাড়ি বসে থাকতে পারতো না। জি, আমরা তো স্টেজ করে সুন্দর প্যান্ডেল করে আমরা মাহফিল করছি, আর দয়ার নবী, রহমতের নবী কোন প্যান্ডেল না, কোন স্টেজ না, মানুষের দাঁড়ে দাঁড়ে যে কোরআনের কথা বলতেন।
নিষ্পাপ নবী, নিরীহ নবী, যে নবীর মা নেই বাপ নেই, সেই নবীকে কত মার দিয়েছে, কত পেটাই দিয়েছে। আপনি মক্কা শরীফ মদিনা শরীফে না গেলে বুঝতে পারবেন না। আল্লাহর নবীকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে, আমার নবী রক্তগুলো গড়িয়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা এসে বলেছিলেন, ও নবী, আজকের আপনার যে মার মেরেছে, যে রক্ত গড়িয়ে যাচ্ছে, শুধু অপেক্ষা আছে আল্লাহ একটু বদদুয়া করুন, আল্লাহ পাক ফয়সালা করে দেবে। আল্লাহ পাক বলে না, এর বদলা কি তুই নিয়ে নেবে? আমার আপনার নবী মা আমেনা রক্তের জিগার আব্দুল্লাহর লাল, তিনি ছোট্ট করে বলেছিলেন, আল্লাহর ফেরেশতা, আমি বদদুয়া করার জন্য এই জমিন আল্লাহ আমাকে পাঠাইনি, যেহেতু কোরআনে বলা আছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ফেরেশতা রে, একবার আল্লাহকে বলে দাও, শুনিয়ে দাও, আমি নবী বদদুয়া করতে পারবো না, বরং এই কথা বলতে চাই, এই রক্তের বিনিময় এই কোরআন কলেমা ওদের ঘরে যেন পৌঁছে যায়। একটু জোরে বললেন জি। আজকের আমাদের কেউ মারে বাপ, আমাদের কেউ গলা ঢাক্কান দেয়, আমরা কোরআনের কথা বলি, আমাদের কেউ বাজে কথা বলে না। কিন্তু আমার রসুলকে তারা অত্যাচার করেছিল, আমার রসুলকে তারা নির্যাতন করেছিল, সেই নবী পাকের দোয়া আজকে সারা পৃথিবীতে পৌঁছে গেছে। তাই সারা পৃথিবীর বড় বড় দেশ আজকে তারা ইসলাম রিসার্চ করে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একটু আসতে বলো জি। ভোটের সময় হেঁকে হেঁকে আর গলায় জোর নেই, সব জোর কমবে হইলে। এখন সুবহানাল্লাহ বলতে বলি চাচা বেরোচ্ছে না মুখে। কি হবে বাপ, কি হবে জি? যে কদিন বেঁচে আছো একটু সুবহানাল্লাহ বলো, একটু আল্লাহর নাম নাও, আলহামদুলিল্লাহ পড়ো, এতে ফায়দা হবে। আর আগে যে চিল্লেছিলেন কোনো ফায়দা নেই বা, এক পয়সা দাম নেই। এখন যত বলবেন আল্লাহ পাক আপনার ফায়দা দেবে। একটু জোরে চিল্লে সবাই মিলে মিশে বলুন সুবহানাল্লাহ জি। এটা আল্লাহর প্রশংসা, একটু মাঝে মাঝে করবেন। খুব মন খারাপ, স্বামী স্ত্রী ঝামেলা, ভাই ভাই ঝামেলা, একটু বেশি করে সুবহানাল্লাহ পড়বে, বেশি করে আল্লাহর নাম নেবেন, তাতে দেখবেন সব সমস্যার সমাধান হবে এই সুবহানাল্লাহর বরকতে। জোরে বলবো। কিন্তু আমাদের যখন রাগ হয় তখন বিড়ি চালাই বেশি, বিড়ি খেয়ে খেয়ে চাচা একদম হাফিজুল্লাহ মেরে যাচ্ছে জি, আরো রাগ বাড়তেছে। এজন্য বলছি বাবা, এই মিলাদ মাহফিলে কেন সব সময় বলবে, লাভ আছে। আল্লাহর নবী রহমতের নবী বদদুয়া চাইলে সমস্যা তো মিটে যেত বাবা, কিন্তু চাইলেন না কেন? আজকের চাইনি বলে এই বাসাবাটির জমিনে বসে আমরা কোরআনের কথা বলতে পাচ্ছি, আজকে দিনের কথা বলতে পাচ্ছি। ও ভাইরা রে, আমি আপনি বেঁচে আছি বুঝতে পারছি না, এই কোরআনের দাম কত, নবীর দাম কত বুঝতে পারছি না। যেদিন আমি আপনি কাফন করব ওই দিন বুঝতে পারবো এই কলেমার মূল্য কত, নবীর মূল্য কত, তখন জানতে পারবো। তাই বলি হাত জোড় করে বলছি ভাই, আর লাফালাফি দাবাদাবি করবেন না, আর চুরচুরি করবেন না। এখনো পর্যন্ত নিজের বাড়ির পুজো একটু করে নেন, নিজের বাড়ির একটু পুঁজি করে নেন। ছেলে তোমার হবে না, মেয়ে তোমার হবে না, বউ তোমার হবে না, বাবা কেউ তোমার হবে না, একমাত্র তোমার হবে কে জানো? আল্লাহ, আল্লাহর নবী। ও ভাইরা গো, বিশ্ব নবী যে উহুদের ডাক দিয়েছিলেন আমার নবী, মদিনার যুবকেরা পাগল হয়ে গেল, উহুদের ময়দানে যাবে, আমার নবীর সঙ্গে তারা যুদ্ধ করবে।
আমার নবীর সঙ্গে তারা থাকবে, এই ছিল তাদের মনের তামান্না। শুনলে অবাক হয়ে যাবে, নবীর ভালোবাসা যদি জানতে পারতাম আমরা আপনার দিলটা খসে যেত। যদি আজকের আমরা জানতে পারতাম আমাদের দিলটা খোশ হয়ে যেত। ও ভাইরা রে, বেঈমানের দলেরা বিশ্ব নবীর দন্দান মোবারক শহীদ করে দিয়েছিল। আমার নবী ঘুরতে ঘুরতে একটা গর্তে পড়ে গিয়েছিল। ওই মদিনার কিছু মুনাফিক, মদিনার কিছু বেঈমান, তারা রুটি দিয়েছিল। মুসলমানদের নবী বেঁচে নেই, মুসলমানদের নবী মারা গেছে, মুসলমানদের নবী দুনিয়াতে চলে গেছে। এই কথা শোনার পরে মদিনার মেয়েরা, বাবা মদিনার কচি কচি বাচ্চারা সব যুদ্ধের ময়দানে আপনার যাওয়ার জন্য সব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। কেতাবে লেখা আছে নতুন বিয়ে করে বাড়ি এসেছে বাপ, সকালবেলা ফজর গোসল করছে, যেটা স্বামী স্ত্রী মিল মহব্বত হলে বাবা মিলন হলে ফরজ গোসল করতে হয়। মদিনার একটা যুবক ফরজ গোসল করছে বাবা, এক বালতি পানি মাথায় ঢেলেছে, এইবার গোসল করবে। হঠাৎ কি বলবো বাপ, হঠাৎ যুদ্ধের দামামা নবীর ইন্তেকালের কথা সংবাদ কানে গেছে। সঙ্গে সঙ্গে কি করলেন, পুরো গোসল করতে পারলেন না বাবা, পুরো পাক হতে পারলেন না। বলি বিবি দাও, আমার হাতে তরবারি খানা দাও, আমার যুদ্ধের পোশাক দাও। আজকে আমি কি কানে শুনলাম, আজকে আমি কি শুনলাম, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নেই, আমার নবী নাকি দুনিয়াতে চলে গেছে। দাও দাও তরবারি দাও, যুদ্ধের পোশাক আমার পরিয়ে দাও। বিবি ডেকে বলছে স্বামী গো, তুই তো না পাকা, তো গোসল ভালো করে লাও। বলি বিবি রে, কি গোসল আমি করব, কি আমি আজকের পাক হব, যে নবীর জন্য জীবন দিতে আমি রাজি, যে নবী নালে কিছু হতো না, আমার গোসলের দরকার নেই, আগে বিশ্ব নবীর দরবার আমি যেতে চাই। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। রসুলকে তারা কি ভালোবেসেছে বাবা, রসুলকে তারা কি মহব্বত করেছে, রসুলকে কি প্রেম করেছে তারা বাবা। হ্যাঁ, আর আজকের আমরা মুসলমান জি, আজকের বাড়ি বসে আছে, ছেলেরা তো কষ্ট করে প্যান্ডেল লাইট মাইক এটা সেটা জোগাড় করেছে, আল্লাহু আকবার, সব বাড়ি বসে আছে, খোঁজ নিচ্ছে, খিচড়ি হয়েছে, খিচড়ি হয়েছে, ও খাবে, কথা বলে না মুসলমান। আজ আমাদের অধঃপতন কেন, আজ আমরা শেষ হচ্ছি কেন, আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি কেন? এটা অন্যের দোষ না বাবা, এটা নিজের দোষ, নিজের দোষ। আজকে যদি প্রকৃত পক্ষে আমরা যদি মুসলমান হতে পারতাম, আমাদের কিসমত খুলে যেত, জি আমাদের কিসমত খুলে যেত। হ্যাঁ, শশা মুসলমানের দরকার নেই, একটা মুসলমান যথেষ্ট। একটু জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। জি, আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, উনি কবরে শুয়ে আছে বাবা, কবরে শুয়ে আছে জি, কিন্তু লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে যাচ্ছে কেন? উনি কি কবরের ভিতরতে টাকা দিচ্ছে, উনি কি চাল ডাল দিচ্ছে? জি, মা বোনেরা, বেটিরা, সোনারা, এত কাছে ওদের বসা, দূরে বসাতে ওদের, এসব গোমড়া বোঝে না, কাছে দেশ। আজকের কাছে পেয়েছে, ওরা যা গল্প করবে, মন খুলে চালাবে গল্প আজকে, কথা বলে। আর ওরা বুঝতে পারছে না বোধহয়। একটা ছেলে যাও তোদের কাছে, যাও, বলো তোমরা গল্পটা করো না, একটু নিরামৃতারে শোনো, লাভ হবে। আমি তকবির দেবো ভাই, বাবু একটু তকবির দেবো, দেখো দিন তকবির ওটা ঠান্ডা হয় কি, দেখো দিন নারাই তকবির, খুব সুন্দর হয়েছে ভাই, এত জোরে দেয়। জি, আল্লাহর নাম লেখছে, কত জোরে চিন্তা করে। জি, নারায় তকবীর, নারায় তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাহে মুহররম, মাহে মুহররম, বাসাবাড়ির পূর্ব পাড়ার মহানিসালে সভা,
নারায়ে তাকবীর। একটু কলেমা পড়েন, লা ইলাহা। সবাই বলে, খুব সুন্দর হচ্ছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাম্মতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পাপের বোঝা মাথায় করে চলো মদিনা, পাপের বোঝা মাথায় করে চলো মদিনা। যেথায় আছে দিনের নবী, কেঁদে যার যার। ও যে মোদের আল্লাহর দোস্ত, যার তুলনা গো নাই। ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, ওই যুদ্ধের ময়দানে গেল যুবক তরুণ সাহাবী মদিনার। ও ভাই, বিক্রমী যুদ্ধ করলো উহুদের ময়দানে গো। ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আমার নবী। রহমতের নবীকে মদিনার মসজিদে আনা হলো। বাবা, কত সাহাবী বলে দুনিয়াতে চলে গেল। আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, উহুদের ময়দানে বাবা কত কবর তো আছে। এই নবীর সাহাবীরা জীবন দিয়েছিল। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছে, সুস্থ হচ্ছে বাবা। হঠাৎ মদিনার একজন মহিলা আমার নবীর দরবারে এসে বলছে, নবী গো, আমার স্বামী কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও মা, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা ডেকে বলছে, আলহামদুলিল্লাহ। ও ভাইরা রে, স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি কি বলছে দেখেন, বিবির মনে আনন্দ। নবী পাক ডেকলো, মা, আজকে তোমার মুখে, আজকে তোমার মনে বুকে এত আনন্দ কেন, এত খুশি কেন মা বলো? ওই মহিলা ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি না বলেছেন যারা যুদ্ধের ময়দানে জীবন দেবে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের টিকিট পাবে। কি আশা! এই নবীজি, আমি কেন আনন্দের খবর বললাম, কেন আনন্দ করলাম জানেন না? আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বুকটা ভরে গেছে। আজকের কোরআনের জন্য, আজকের নবীর জন্য, আজকের হাদিসের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে। আজকের আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি খুশি। শুধু খুশি না, আমি আনন্দিত। কেন আনন্দিত? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাজিল যখন বিচার করবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ যখন মিজান পাল্লা ধরে বলবে, ওই দিন আল্লাহ আমাকে যখন ডাকবে, আমি ডেকে ডেকে বলবো, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে কিচ্ছু করতে পারিনি, আমি একজন শহীদানের স্ত্রী। হুজুর, আমার বড় পাওনা, হুজুর, আমার বড় পাওনা, আমি শহীদানের স্ত্রী। জি, কেন? দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, আমি শহীদের স্ত্রী। এটা জোরে বলুন। আজকাল যারা মরছে এরা শহীদ হবে?
হ্যাঁ শহীদ হবে এই যারা মরতেছে। হ্যাঁ আল্লাহ আকবার, নেতার জন্য জীবন দিচ্ছে, বলতে আমি শহীদ শহীদ। ওটা কি হচ্ছে ভেতরে বুঝলি দেখো, কত সহজ না বাবা। শহীদ কারা? যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, দ্বীনের জন্য জীবন দিয়েছে। কত সহজ না বাবা। জি আমরা মুসলমান, আমরা মুসলমান, ভাই ভাইকে মারছি। এই আজকের ভাই ভাইকে মারছি, মা বেটাই জ্ঞান নেই, কি হবে আমাদের? কি হবে? তুমি নাম তো আসতে মুসলমান। জি আজ আমার মেজি হুজুর মারা গেল, মানুষ কেঁদে বাঁচে না। আমার কালিমুল্লাহ হুজুর মারা গেল, মানুষ কেঁদে বাঁচে না। আমার সাইফুদ্দিন হুজুর মারা গেল, মানুষ কেঁদে বাঁচে না। আমার চাঁদপুর পীর মারা গেল, মানুষ কেঁদে বাঁচে না। আর আজকাল যারা মরতেছে কেটা কাঁদতেছে, অনেকে বলতে গেছে ভালো হয়েছে ওই ভাবতে। আমার কথা বুঝতে পারেনি বাপ? জি এই জন্য বলছি বাপ খুব সাবধান, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো। আমি খোকা ভাই বলছি বাপ, তোমার কেউ হবে না, কেউ হবে না। জি একমাত্র নিজের পুঁজি যদি নিজে করতে পারো, ওইটাই তোমার পথের পুঁজি। আর যদি নিজে না করতে পারো বাপ, তোমার কিছুই না। তোমার বউ, তোমার ছেলে, তোমার বৌমা, তোমার লোক কুটুম কেউ না, কেউ না, কেউ নেই। হ্যাঁ তুমি চোখ বুঝিয়ে দেখো, তোমার ভাগনার জমির ভাগ নেবে, বলতে আমি মামুর জমি পাবো, আমি লোক। জি একবারে ভাগনে এসে বলেছে আমার মামু মরে গেছে, এক জুমার লোক খাওয়াই, ওসব না। আমার নামে রেকর্ড হয়েছে, আমি পাবো। আল্লাহ আকবার, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এই জন্য বলছি ফিরে এসো। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী ডেকে বললো, ও মা যাও যাও বাড়ি যাও। ওই মহিলাটা বলছে, হুজুর আমি বাড়ি যাব ঠিক, কিন্তু একটা কথা আপনাকে শোনাতে চাই। আমার নবী পাক ডেকে বললো, মা তুমি কি শোনাবে বলো? বলে নবী গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বুকটা ভরে গেছে, কোরআনের জন্য দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, আমার বুকটা ভরে গেছে। তো একটা কথা আপনাকে বলতে চাই, আমার স্বামী সকালবেলা আপনার ফরজ গোসল করবে, যেহেতু ওই রাতটা বাসর ঘরে রাত ছিল। আমার স্বামী এমন উন্মাদনা, এমন নবীর পাগল, এমন কোরআনের পাগল, আমার স্বামী ভালো গোসল করতে পারিনি। আমি নবীজি রে কোরআনের জন্য দ্বীনের জন্য আজকে ওই অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেছে, আজকে জীবন দিয়েছে নাপাক অবস্থায়। আমি আপনার কাছে আরজু করছি, আমি আপনার হাত ধরে পায়ে ধরে বলছি, নবী গো আমার স্বামীকে আপনি গোসল দিয়ে একটু মাটি দি, একটু গোসলটা দি, আমার স্বামী নাপাক, আমাদের বাসর ঘরে যাচ্ছি। ও ভাইরা রে, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, বাবা যাও যাও যাও, এই সাহাবীকে তোমরা কাঁধে করে আমার কাছে নিয়ে এসো, আমি নবী একটু গোসল দেব। কিন্তু শহীদানদের লাশ গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দিতে হয়। বাবা এইবারে নবী পাক যখন বললেন, কয়েকজন সাহাবী উহুদের ময়দানে গেলেন, বাবা তন্ন তন্ন করে দেখলেন, ওই সাহাবীকে পাওয়া গেল না, লাশের পর লাশ পড়ে আছে। বাবা আপনার নবী সাহাবী যখন পেলেন না, কাঁদো কাঁদো মুখ নিয়ে, মনটা মলিন বেশে মদিনার মসজিদে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের নবী, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, দ্বীনের নবী গো, আপনার এই সাহাবীকে আমরা তো পেলাম না, কোথায় গেছে জানি না। আমার নবীর মনটা খারাপ, ওই সাহাবীর বিবির কিছু আপনার সংবাদ দেবে। আমার নবী পাক মনটা আপনার কালো করে মদিনার মসজিদে বসে আছে। ও ভাইরা রে, হযরতে জিবরিল আমিন আমার নবীর কাছে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করেন কেন? আপনি না আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দোস্ত, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। যে সাহাবী আজকে দ্বীনের জন্য জীবন দিয়েছে, নাপাক অবস্থায় চলে গেছে, ফরজ গোসল করতে পারিনি, এই দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা আসমানের পানি দিয়ে গোসল দিচ্ছে। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি তারা কি মানুষ ছিল, তারা কিভাবে জীবন যাপন করেছে শোনা।
তারা কিভাবে এগিয়ে এসছে বাবা, একটু ভাবলেন? হ্যাঁ, আজকের এই বাসাবাড়ির ছেলেদের কি দরকার ছিল আপনার কাছে হাত পেতে দুটো পয়সা নিয়ে এই ইমাম হোসেনের স্মরণে এই মহরম চাঁদে মাহফিল? কি দরকার ছিল? না, নবীর নাতি কোরআনের জন্য, দিনের জন্য রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে। আর আজকের আমরা একটু পয়সা দিয়ে, পয়সা খরচ করে সেই নবীর নাতির মহব্বত নিতে চাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কেউ হাসি মুখে দিয়েছে দুটো পয়সা, কেউ খারাপ মুখে দিয়েছে। জি, অনেকে দিয়েছে হাসি মুখে, আবার অনেকে দিয়েছে খারাপ মুখে। এখন চলাচলতি খারাপ, অত খ্যাস খ্যাস করিস কেন তুই? হ্যাঁ, অত হাসিস কেন তুই? তুই কি দেরে গেলি? আচ্ছা বলুন তো, আজকের ওরা কাজ কারবার সব বাদ দিয়ে জি আজকের দুটো পয়সার জন্য আপনার কাছে যাচ্ছে। আপনি ভালো মুখে দেন, আপনি ভালো মুখে দেন। জি, এই আরবে যারা গেছে আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবেন বাবা, ওখানে দান করব ফকির নেই। অবাক অবাক। আমি তো এই গত ভাদ্র মাসে একটু উমরায় গেলাম, দান করব পকেটে পয়সা, ফকির নেই। মনটা কুড়ে কুড়ে খাচ্ছে, সোনার নবীর দেশে একটু দান করব, একটু লোক নেই, ফকির নেই, মনটা কুড়ে কুড়ে খাচ্ছে। জি, কিন্তু আমরা আমাদের দেশে ছেলেরা চাচ্ছে কিছু দাও, কিছু দাও, একটু মাহফিল করব, কিছু দাও। আপনি কি দিয়েছেন? আপনি দিয়েছেন? হ্যাঁ, আপনি তো করতে পারবেন না, আপনার তো নসিবে নেই। মা বাপের নামে দোয়া করা, মা বাপের নামে সবরাসানি করা, মা বাপের নামে একটু মিলাদ দেওয়া, মা বাপের নামে একটু কোরআন পড়ানো আপনার কপালে তো নেই। হ্যাঁ, আবার বলবো কি আমাদের মতো কিছু বক্তা বেরিয়েছে বাবা, একটু মহরমে খিচড়ি করে খাওয়াচ্ছে, এরা মানা করতেছে। ওরা করতেনি, ওরা করতেনি, দেখেছো বা? হ্যাঁ, আজকে লাঠি খেলা তাজিয়া সেটা হয় না, চলে গেছে। একটু মহরমের চাঁদে একটু খিচড়ি করে একটু আনন্দের সঙ্গে বাচ্চারা খাবে, ওটা খাবে দান স্বরূপ। জি, বলছে ওরা করতেনি, ওরা করো কেন? বলো দিন দেখি। আজকের ফ্রি ফায়ার যারা খেলতেছে রাস্তার ধারে, ওকে যা দিন, একবার বলগে দিন এসব করতেনি তো থুবনি ভেঙে দেবে। জি, আজকের একটু খিচড়ি দিয়ে খাওয়াবে, কত বড় নাদান। জি, আজ বলে বলে বেড়াচ্ছে না করোনা করতে নেই, চিন্তা করতে পারছেন? আজ আমরা আছি কোথায়? একটু কবর জিয়ারত হবে, বলছে ওসব করতে নেই। অবাক। মা বাপের নামে খানা হবে, ওসব করতে নেই। তা কি করলি সব বলো দিন দেখি, একটু করি। এই কি করলি নেকি হবে আমার, বলো তো করি। আল্লাহু আকবার। একটা জিনিস করলে বিরাট সব। আমি মাদ্রাসা করেছি, ভূতি দেও, ভূতি দেও, কোটি কোটি সব, লাখ লাখ সব, ইতি দেও। এবার আপনি আমি দিচ্ছি, খোঁজ নিচ্ছি কোথায় যাচ্ছে টাকাটা। জি, এটাও বাচ্চারা খেয়ে তখন বলবে কুনি একটু গোশত পড়েছে, একটু আলু পড়েছে, আর ওকে দেন। তবে সবার কথা বলছি, সব মাদ্রাসার কথা বলছি না বাবা। জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান। ইমান বাঁচানো খুব কঠিন হয়ে পড়েছে বাবা। এখনো বলছি সোনা ফিরে এসো বাবা। আমি খোকা ভাই বলছি, আপনার এলাকার ভাই। আমি দূরের মানুষ না, আমি কাছের মানুষ, আমাকে প্রত্যেকে চেনে। আর আমার ওয়াজের বয়স তো আজকাল না বাবা, আপনারা জানেন বাবা। জি, আমার চাঁদপুরি পীরের সঙ্গে আমি 7 বছর তলবি বইছি বাবা, 7 বছর আমি ওনার ব্যাগ বইছি বাবা, পেশাবের ভেলা নিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম বাবা। জি, আপনাদের দোয়া বাবা। জি, এজন্য বলছি, আপনাদের ভালো কথা বলে দিয়ে যাচ্ছি, এখনো ফেরে, এখনো ফেরে। আল্লাহ নবী ডেকে বললেন, মা তুমি কেঁদো না, কেঁদো না, একটু অপেক্ষা করে দেরি করো, তোমার স্বামীকে তুমি দেখতে পাবে, তোমার স্বামীকে তুমি পেয়ে যাবে। মদিনার মসজিদে মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতারা কি করলেন? রহমতের পানি দিয়ে, আপনার আসমানের পানিতে গোসল দিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেয়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে,
আর একটু জোরে। ও ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবীরা ওই শহীদান লাশটা দেখো অবাক হয়ে গেল গো। আমার নবীর দরবারে যখন পৌঁছে দিতে ফেরেশতারা, তখনও তাকে 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 ওই সাহাবীর মাথা থেকে পানি টুপকে টুপকে পড়ছে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, পায়ে ধরে বলে যাচ্ছি গো, আজকে দিনের জন্য তারা জীবন দিয়েছে বাবা, দিনের জন্য তারা জান দিয়েছে, আজকের মাল দিয়েছে, সব দিয়ে দিয়েছে। আজকের আপনার যে এই ইমাম হোসেনের মহব্বতে এই যে মাহফিল আপনারা করেছেন, এর ফায়দা দুনিয়ার কেউ না দিতে পারলে আমার নবীর নাতি আপনাদের দিয়ে দেবে, দেবে, কোনো চিন্তা করবেন না, আপনি পাবেন। তাই বলি ভাই রে, আজ যারা দিনের জন্য তোমার জীবন দিয়েছে গো, আমার বসিরহাটের পীর দিনের জন্য জীবন দিয়েছে, আমার চাঁদপুরি পীর জীবন দিয়েছে দিনের জন্য, আমার পানিগোড়ার পীর জীবন দিয়েছে আজকে দিনের জন্য, আমার দরগাপুরি পীর জীবন দিয়েছে আজকে দিনের জন্য। আজকে সোনার অক্ষরে তাদের নাম লেখা আছে। আমার খাজা বাবা আজমিরি শুয়ে আছে বাবা, আরো সাগর পাড়ি দিয়ে বাবা তিনি এসেছিলেন আজমিরের জমিনে। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইত্তা। আজকের খাজা বাবা কারিমের নবাব আজকের আজমির শরীফে তিনি এলেন, তিনি দিনের জন্য জীবন দিয়ে দিলেন। ও ভাইরা রে, এক দুজন তিনজন চারজন না, তিনি যখন দিনের কথা বললেন বাবা, কোরআনের কথা যখন বললেন, আজমিরের মাটিতে দাঁড়িয়ে বাবা 90 লক্ষ আজকের ইহুদিরা বেঈমান, তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? খাজা গরিবে নবাব আমার রাসূলের দরবারে যখন চলে গিয়েছিলেন, আমার নবী পাক দেখে বলেছেন, খাদেমদার ভাই মঈনুদ্দিন এসেছে, আমার রওজায় থাকতে দাও। দরজা খুলে দিল। বিশ্বনবীর দরবারে যখন মঈনুদ্দিন চলে গেলেন, খাজা বাবা আমার নবী পাক কবরতে বলেছিলেন, ও মঈনুদ্দিন আর দেরি করলে চলবে না, এই লাও কোরআনের পতাকা, এই লাও কলেমার পতাকা, তুমি ভারতের জমিনে চলে যাও, ভারতের জমিনে চলে যাও। ও খাজা কারিমের নামাম, যাও তো তুমি কোরআনের কথা বলো, কলেমার কথা বলো, আমি বিশ্বনবী মদিনার দুলাল, ওই আপনার ভারতের আমি তোমার বাদশা বানিয়ে দিলাম, তুমি হলে ভারতবর্ষের বাদশা, আমি নবী তোমার লকাব দিলাম। কোন ভোটাভুটি না, ইলেকশন না, আমার রাসূল পাক ওনাকে বলে দিলেন, যাও আমি ভারতের বাদশা করে দিলাম তোমার। জোরে বলে জি, তাদের দাম আজকের আমি আপনি গাড়ি করে